বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শরীফুল আলম শুভ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজ আমরা আলোচনা করব এক রহস্যময় কোরআনিক সত্য সম্পর্কে, সেটা হচ্ছে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ এটি কে বা কি, এটি কবে আসবে, কি হবে তার ভূমিকা, এই সম্পর্কে পবিত্র আল কোরআন ও হাদিস, তাছাড়া অন্যান্য ধর্ম ও আধুনিক বিজ্ঞান কি বলে, সব কিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। দর্শক, দাব্বাতুল আরদ এটি উল্লেখ করা হয়েছে সূরা আল নামল অধ্যায় নম্বর 27 আয়াত নম্বর 82-তে, যে আর যখন তাদের বিরুদ্ধে কথা অর্থাৎ শাস্তি নির্ধারিত হবে, তখন আমরা ভূমি থেকে একটি জীব বের করব, যা মানুষের সঙ্গে কথা বলবে, কারণ মানুষ আমার নির্দেশে বিশ্বাস রাখত না। এই আয়াতটি দাব্বাতুল আরদ বা ভূমির প্রাণীর কথা বলা হয়েছে। দাব্বা শব্দের অর্থ সাধারণভাবে কোনো প্রাণীকে বোঝায়, কিন্তু এটি এখানে কোনো সাধারণ প্রাণী নয়, বরং একটি অলৌকিক সৃষ্টি। আর আগমন কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দর্শক, পবিত্র কোরআন এবং হাদিসে যতগুলো কিয়ামতের নিদর্শন রয়েছে, তার মধ্যে এটি একটি। এখন আমরা জানবো দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস শরীফে কি বলা হয়েছে। আপনারা যদি দেখবেন যে এটা উল্লেখ করেছে সহিহ মুসলিম শরীফ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2901, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে 10টি বড় আলামত প্রকাশ পাবে। তার মধ্যে একটি হলো দাব্বাতুল আরদ, যা মানুষের সঙ্গে কথা বলবে। হাদিস থেকে বোঝা যায় যে দাব্বাতুল আরদ হবে হঠাৎ, এবং এটি ঈমানদার ও অবিশ্বাসীর মধ্যে পার্থক্য করে দেবে। কিছু বর্ণনা এসেছে যে দাব্বা মুসা আলাইহিস সালামের লাঠি ও সুলাইমান আলাইহিস সালামের আংটি বহন করবে, যার মধ্যে সে চিহ্নিত করবে মানুষকে কে ঈমানদার আর কে নয়। এখন আমরা জানবো যে দাব্বা সম্পর্কে তুলনামূলক ধর্মতত্ত্বে কি বলা হয়েছে। আপনারা যদি সেটা দেখবেন যে ইহুদি ধর্মে বেহেমত নামক এক বিশাল শক্তিশালী জীবের কথা বলা হয়েছে। খ্রিস্ট ধর্মে বলা হয়েছে, বাইবেলে রেভেলেশনে অধ্যায়ের 1 বেস্ট ফ্রম দ্য আর্থ এর কথা বলা হয়েছে, যে কিয়ামতের সময় আত্মপ্রকাশ করবে। এইসব কাহিনী মিলিয়ে দেখা যায় যে বহু ধর্মে কিয়ামতের পূর্বে ভূমি থেকে আগত এক অলৌকিক সত্তার কথা বলা হয়েছে, যেটি মানুষের ঈমান ও আচরণের বিচার করবে। এখন আমরা জানবো যে বিজ্ঞান ও সমাজের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা কি। আজকে বিজ্ঞান এই দাব্বার অস্তিত্ব নিশ্চিত করতে না পারলেও এখানে কিছু আলাদা দৃষ্টিভঙ্গি আছে। যেমন কেউ বলেন এটি একটি রোবোটিক প্রযুক্তি হতে পারে, যেটি মানুষ শনাক্ত করতে পারবে। আবার কেউ বলেন এটি জেনেটিক্যালি মডিফাইড জীব বা মাইক্রো অর্গানিজম হতে পারে, যা মানুষের ছড়াতে ভিন্ন বার্তা। কেউ বলেন এটি প্রকৃতির ভয়ঙ্কর কোনো শক্তি, যেমন ভূমিকম্প বা আগ্নেয়গিরি থেকে বের হওয়া কিছু অলৌকিক শক্তি। সমাজে অনেকেই একে আধ্যাত্মিক বা মহাজাগতিক বার্তা বাহক হিসেবেও জানেন। সুপ্রিয় দর্শক, দাব্বাতুল আরদ আমাদের জন্য এক গভীর বার্তা বহন করে। যখন মানুষ আল্লাহর নিদর্শন অস্বীকার করতে থাকবে, তখন প্রকৃতির কথা বলবে তাদের সঙ্গে। এই ভয় দেখাবার কিছু নয়, বরং এটি ঈমান ও আত্মবিশ্বাসে পরীক্ষা করার বিষয়। আপনার কি মনে হয় দাব্বা কি হতে পারে? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্বে আবার আসবো নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খুদা হাফেজ। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।